বিবিসির বরাতে আনুমানিক 5:30টার দিকে আকস্মিকভাবে বেজে ওঠে সাইরেন। ইরান থেকে তেল আবিবে ছুটে আসে 180টি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে মাত্র 12 মিনিট পথ পাড়ি দিয়ে আসা মিসাইলগুলি একের পর এক আঘাত হানতে থাকে ইসরায়েলের একটি কৌশলগত শহরে। এর মধ্যে কিছু মিসাইল ইসরায়েলি ডিফেন্স সিস্টেম আয়রন ডোম সহ ইন্টেলিজেন্স এজেন্সি ধ্বংস করেছে বলে দাবি করা হয়। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো আঘাত হানতে থাকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায়, যেখানে বেসামরিক নাগরিক সহ ছিল সরকারি কিছু গুরুত্বপূর্ণ জায়গা। আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জনসাধারণকে নিরাপদ রাখার জন্য সব ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। আরও বলেন, ইরানের এমন হামলার কঠিন জবাব দেবে ইসরায়েল। অন্যদিকে আমেরিকার সামরিক বাহিনী ও জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ইরানি হামলা মোকাবেলা করার জন্য আমেরিকার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। হঠাৎ এমন আক্রমণে ইসরায়েলি জনগণে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা নিরাপদ জায়গার জন্য ছোটাছুটি করতেও দেখা যায়। কত পরিমাণ ক্ষতি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ইসরায়েল। তবে কিছু ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে কয়েকটি রেস্টুরেন্ট ও অফিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির তথ্য এখনও জানা যায়নি। এদিকে ইসরায়েল হামলার পর থেকেই গাজাসহ ইরানে নেমেছে খুশির জোয়ার। তারা হাসান নাসরুল্লাহর মৃত্যুতে ইসরায়েলের প্রতি গভীর ক্ষোভে আচ্ছন্ন। যে কোনো মূল্যেই ইসরায়েলকে তারা পাল্টা জবাব দিতে চায়। আজকে যেন তাদের খুশির দিন। সাধারণ জনগণকে রাস্তায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আনন্দ উদযাপন করতে দেখা যায়। ইরান যেভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে তাতে জনসাধারণ উল্লাসে ফেটে পড়ে। ইরানের এমন আকস্মিক হামলায় আপনার অনুভূতি কমেন্ট করতে ভুলবেন না। প্রেস 20 বাংলা নিউজ ডেস্ক।